আচ্ছা, এই যে তুমি বলো যে তুমি একা একা ঘুরতে যাও, তাহলে তোমার ভিডিওগুলো কে করে দেয় আর ছবিগুলোই বা কে তুলে দেয়? এই প্রশ্নটা প্রায় প্রত্যেকদিন কেউ না কেউ ইনবক্সে করেই। চলো আজ আমি রহস্য ফাঁস করেই দেবো। হ্যাঁ, ঘুরতে আমি একাই যাই, আর এই যে কেরল ঘুরতে গেছিলাম এটাও আমি একাই ঘুরতে গিয়েছিলাম। তাহলে প্রশ্ন হচ্ছে, আমার এই ভিডিওগুলো এত সুন্দর করে কে করে দিল? নিজের ভিডিও নিজে করা আর একটা অভ্যেস আমার এখন হয়ে গিয়েছে। কখনো স্ট্যান্ডে মোবাইল রেখে, কখনো পিঠের ব্যাগটা রেখে তার উপর মোবাইল বসিয়ে, বা কখনো কোনো জলের বোতলে মোবাইল ঠেসান দিয়ে, বা ইট কাঠ পাথর দেওয়ালে বিভিন্ন জায়গায় মোবাইলটাকে ঠেসান দিয়ে সুবিধামতো জায়গায় সুবিধামতোভাবে মোবাইলটাকে বসিয়ে ভিডিওগুলো করি। বাকিটা তো সেন্সারের কাজ, তোমরা তো জানোই। তবে ব্যাপারটা কিন্তু খুব একটা সহজ নয়। হয়তো কখনো কোথাও খুব জোরে হাওয়া দিচ্ছে, তখন হাওয়ার তোড়ে মোবাইলটা উল্টে পড়ে যায়, এই ধরনের পরিস্থিতিও হয়। তবে মোবাইলটাকে সবসময় কোনো সেফ অপশনে রাখতে হয়, যাতে মোবাইলটা পড়ে গিয়ে এমন জায়গায় পড়ে যায় না যেখান থেকে মোবাইলটা আমি আর ফিরে পাবো না। তাই খুব সুরক্ষিতভাবে মোবাইলটাকে বসিয়ে তারপর নিজের মতন করে ভিডিও শুটিং করি। তবে এটাও ঠিক যে অনেক জায়গায় অনেক ভিড় হয়, সেই সমস্ত জায়গায় মোবাইলটা আমি বসিয়ে রাখতে পারি না। হয়তো দেখা গেল মোবাইল বসিয়ে রাখলাম আর কেউ এসে মোবাইলটা ছোঁ মেরে নিয়ে চলে গেল। যদিও আমি ভিড় জায়গায় খুব একটা যাই না, আমার আশেপাশের পরিবেশ একদম ফাঁকাই থাকে এবং সেখানে আমি প্রায় একাই এনজয় করি জায়গাটা। তবুও যদি খুব ভিড় হয়, লোকজন থাকে, সেক্ষেত্রে যে কোনো টুরিস্ট স্পটে বিভিন্ন ব্লগার যায়, ইউটিউবার যায়, তারা খুব ভালো ভিডিও করে, তাদেরকে একটু রিকোয়েস্ট করলে তারা তো করেই দেয় ভিডিও। আর যেহেতু কোথাও ঘুরতে গেলে আমি একটু ঐতিহ্যবাহী পোশাক পরতে বেশি পছন্দ করি, তাই সেখানকার সাধারণ মানুষ এমনিতেই আমায় ভালোবেসে ফেলে। তারা এসে আমার সাথে পরিচয় করে, তারা খুব খুশি হয়। কাজেই আমার নতুন নতুন বন্ধু পেতে কোনো অসুবিধা হয় না। তাহলে এটাই ছিল আমার ছবি তোলা আর ভিডিও করার রহস্য। ব্যাপারটা তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে।